আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই সানফ্লাওয়ার টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। এই সানফ্লাওয়ারের একটি গ্লাস ম্যাটও গত ভিডিওতে আপলোড করেছি, আর আজকে দেখাবো প্লেট ম্যাটের ভিডিও। তো এই প্লেট ম্যাটটি আমি 12.5 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে দেখিয়েছি এবং ভিডিওর মধ্যে সব ধরনের টিপস দিয়ে দিয়েছি। আপনারা ওই টিপসগুলো ফলো করে এই মাপটা ছাড়াও আরও বিভিন্ন মাপে এই প্লেট ম্যাটটি তৈরি করতে পারবেন। আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি যারা কুশি কাটার কাজে একেবারেই নতুন এবং প্রথম, তারাও খুব সহজেই এই ম্যাটটি তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশি কাটার এই ধরনের টেবিল ম্যাট সহ বিভিন্ন ধরনের পণ্য, যেমন বিভিন্ন ধরনের সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। যে কোনো প্রয়োজনে আপনারা আমার পেজে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টেও পেজের লিঙ্কটা দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। এই প্লেট ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে বাসন্তী এবং চকলেট এই দুই কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি। আমি এখানে সামারিয়ান সুতা দুইটি কালারই মিডিয়াম থিকনেস ব্যবহার করেছি এবং আপনারা জানেন যে মিডিয়াম থিকনেস সুতা কিন্তু একতার করে দিয়ে কাজ করা যায়। তো আমি এখানে একতার করে দিয়ে এই প্লেট ম্যাটটা তৈরি করেছি। আপনাদের সুতা যদি চিকন হয় তাহলে দুই তার দিয়েও কাজ করতে পারবেন, অর্থাৎ ডাবল লেয়ার দিয়েও কাজ করা যায়। আর মিডিয়াম থিকনেসের জন্য 3mm হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 2.5mm দিয়েও কাজ করতে পারবেন। সুতা সেটিং দেওয়ার জন্য এরকম প্লাস্টিকের একটি নিডল ব্যবহার করেছি। এই নিডলগুলো আপনারা আমার ফেসবুক পেজ কুশিপণ্যতে পেয়ে যাবেন। মাপামাপির জন্য একটি ইঞ্চি টেপ নিয়েছি এবং সুতা কাটার জন্য একটি কাটার। তো কাজটা শুরু করার জন্য প্রথমেই আমি সুতাতে একটি স্লিপ নট করে নেব। তো এভাবে একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন এই লুপটাকে এমনভাবে রাখতে হবে যাতে হুকের মধ্যে এভাবে আপ ডাউন করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5, এভাবে 5টি চেন করে নিলাম। এখন এই 5টি যে চেন করেছি এই 5টি চেনের প্রথম যে চেনটা করেছি এই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব। এভাবে হুকটাকে নিয়ে এই যে সুতাটা রয়েছে এই সুতাটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে এই চেনের ভেতর থেকে এভাবে বের করে নিয়ে এসে হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এভাবে আমি এখানে 5টি চেনে ছোট্ট একটি চেন রিং তৈরি করে ফেললাম। আশা করি দেখে বুঝতে পারলেন। তো আমি এই কাজটা চেন রিংয়ের মধ্যে করব, তার জন্য 5টি চেন করে এভাবে চেন রিং তৈরি করে কাজটা শুরু করছি। তবে আপনারা যারা ম্যাজিক রিং করতে পারেন সেসব আপুরা ম্যাজিক রিংয়ের মাধ্যমে কাজটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন প্রথম রাউন্ডের কাজ শুরু করব। তার জন্য প্রথমে 1 2 3 তিনটি চেন করে নিলাম। 3টি চেনকে আমি একটি রাবার ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং এই যে চেন রিং রয়েছে এই চেন রিংয়ের মধ্যে রাবার ক্রোশেট করব। তার জন্য হুকে সুতার প্যাচ দিয়ে নিলাম। এই যে চেন রিংয়ের এই গ্যাপের মধ্য থেকে এভাবে লুপ এনে আমি এখন এভাবে দুইবার করে দুইটি করে লুপ বের করে দিয়ে একবার রাবার ক্রোশেট করে নিলাম। আবার হুকে সুতার প্যাচ দিয়ে নেব এবং এই সেম গ্যাপ থেকে, অর্থাৎ এই যে রিংয়ের মধ্য থেকে লুপ এনে দুইটি করে লুপ দুইবার বের করে দিয়ে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। আবারও করে নিচ্ছি। দেখুন আবারও রিংয়ের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। অর্থাৎ এই রিংয়ের মধ্যে টোটাল আমি 11 বার ডাবল ক্রোশেট করব এবং এই প্রথম যে 3টি চেন করেছি এই 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব। তাহলে টোটাল আমার এখানে 12 বার ডাবল ক্রোশেট করা হবে। তো অফ ক্যামেরায় আমি কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি গ্যাপের মধ্যে 11 বার ডাবল ক্রোশেট করেছি এবং প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করেছি। তাহলে টোটাল আমার এখানে 12 বার ডাবল ক্রোশেট করা হয়েছে। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে এখানে একটু বেশি উল্লেখ্য যে আমি ব্যাক সাইডে যে সুতাটা এভাবে কাজের মধ্যে হাইড করে নিয়ে ফিরে এসেছি এই সুতাটাকে এভাবে ধরে টেনে এই জায়গাটাকে এভাবে চাপিয়ে নেব। দেখুন করে নিলাম। এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। আশা করি দেখে বুঝতে পারলেন।
3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে আমি প্রথম রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন দ্বিতীয় রাউন্ডের কাজ করব। দ্বিতীয় রাউন্ডের কাজটা করার জন্য আমি প্রথমে 3টি চেন করব, 1 2 3। এভাবে 3টি চেন করলাম। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং 3টি চেনের গোড়াতে দেখুন সেম ওই গ্যাপে আমি এখন একবার ডাবল ক্রোশেট করে নেব। 3টি চেনের গোড়াতে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে একই গ্যাপে অর্থাৎ একই ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন আবারও দেখুন পরের যে ডাবল ক্রোশেটটা রয়েছে এই ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে এই চেনের গ্যাপের মধ্যেও প্রথমে একবার ডাবল ক্রোশেট করলাম, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করব। তাহলে একই গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। আশা করি দেখে বুঝতে পারছেন। তারপরে চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব, 1, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, 2। অর্থাৎ এই 2 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। আগের রাউন্ডে 12টি ডাবল ক্রোশেটের উপরে এই রাউন্ডে দুইটি করে ডাবল ক্রোশেট করে টোটাল 24টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক ডাবল ক্রোশেটের উপরে দুইটি করে ডাবল ক্রোশেট করব। তো অফ ক্যামেরায় আমি লাস্ট পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি 2 নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো 2 নাম্বার রাউন্ডে এখানে টোটাল দুইটি করে ডাবল ক্রোশেট করার ফলে 24টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো দেখুন হুকে থাকা লুপসের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে আমি 2 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ করব। তার জন্য 3টি চেন করব, 1 2 3। এভাবে 3টি চেন করে নিলাম। এখন এই 3টি চেনের গোড়াতে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে এই প্রথম গ্যাপে আমি দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন তারপরে যে চেনটি রয়েছে অর্থাৎ তারপরে ডাবল ক্রোশেটের উপরে আমি একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিচ্ছি। ঠিক এখানে কিন্তু একটি লুপ পাওয়া যাবে, এই লুপের মধ্যে আমি একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে প্রথম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করলাম, পরের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে আবার একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, 2। এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে আবার একবার ডাবল ক্রোশেট করব। তারপরের চেনের গ্যাপের মধ্যে আবার দুইবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই 3 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। একটি গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব, তারপরের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করব, আবারও তারপরের গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব, তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে আমি 3 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 3 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। 3 নাম্বার রাউন্ডে আমি একটি গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করেছি এবং পরের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করেছি। তারপরের গ্যাপে আবারও দুইবার ডাবল ক্রোশেট করেছি, তারপরের গ্যাপে আবারও একবার ডাবল ক্রোশেট করেছি। এভাবে করে টোটাল এখানে 36টি ডাবল ক্রোশেট হয়েছে এবং প্রথমে যেহেতু 2টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম লাস্টের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করে কাজটা শেষ হয়েছে। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে দেখুন এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন 4 নাম্বার রাউন্ডের কাজ করব। 4 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য আবার 3টি চেন করব, 1 2 3। 3টি চেন করে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং 3টি চেনের গোড়াতেই একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে প্রথম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব, দেখুন করে নিলাম। তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন প্রথম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করলাম এবং পরপর 2টি চেনের গ্যাপে একটি করে ডাবল ক্রোশেট করলাম। এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, 2। অর্থাৎ এখানে এই রাউন্ডে মাঝে 2টি করে সিঙ্গেল ডাবল ক্রোশেট করে নিতে হবে। তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করতে হবে। তো এভাবে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করেছি। এখন আবারও পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি করে ডাবল ক্রোশেট করব, 1। তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। এভাবে দুইবার ডাবল ক্রোশেট করার পর আবারও
পরের দুটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে আবারও একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। আশা করি দেখে বুঝতে পারছেন। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন 4 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই নিয়মটা ফলো করে 4 নাম্বার রাউন্ডটা করার ফলে 4 নাম্বার রাউন্ডে টোটাল 48টি ডাবল ক্রোশেট হয়েছে এবং প্রথমে দুইটি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম এবং এই রাউন্ডে যেহেতু পাশাপাশি দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছিলাম, তার জন্য লাস্টে এসে দেখুন পাশাপাশি দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে কাজটা শেষ করে নিয়েছি। এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে 4 নাম্বার রাউন্ডটা কমপ্লিট। এখন 5 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই 3টি চেনের গোড়াতেই একবার ডাবল ক্রোশেট করে নেব, অর্থাৎ ওই গ্যাপে, তাহলে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন আমি পরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আগের রাউন্ডে পরপর দুইটি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে দুইবার ডাবল ক্রোশেট করেছিলাম, কিন্তু এই রাউন্ডে দেখুন পরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এভাবে 3বার ডাবল ক্রোশেট করার পর তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই চেনের গ্যাপের মধ্যে এক, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম 2 এবং আবারও পরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1 2 3, এভাবে পরপর 3টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করার পর তারপরে চেনের গ্যাপের মধ্যে আবার একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম 2, আবারও পরপর 3টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো 5 নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি 5 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো এই নিয়মটা ফলো করে আমি 5 নাম্বার রাউন্ডটা প্রায় কমপ্লিট করে নিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি এবং আপনারা খুব খেয়াল করে দেখুন 5 নাম্বার রাউন্ডে এই যে লাস্টের 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং এভাবে করার ফলে 5 নাম্বার রাউন্ডে টোটাল এখানে 60টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে এভাবে আমি 5 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 6 নাম্বার রাউন্ডের কাজ করব। তো 6 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 3টি চেন করব। এভাবে 3টি চেন করলাম। 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে একই গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন আপনারা খুব খেয়াল করে দেখুন পরপর 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করব। আগের 5 নাম্বার রাউন্ডে পরপর 3টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে এই ডাবল ক্রোশেটের সংখ্যা একটি বাড়বে। তো দেখুন 1 2 3 4, এভাবে 4টি চেনের গ্যাপের মধ্যে আমি একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1, সেম গ্যাপেই আরও একবার ডাবল ক্রোশেট করলাম 2 এবং আবারও পরপর 4টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1 2 3 4, এভাবে একটি একটি করে 4বার ডাবল ক্রোশেট করার পর পরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন 1 2 এবং আবারও পরপর 4টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরের চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো 6 নাম্বার রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে কাজটা করতে হবে এবং এখানে আপনারা খুব খেয়াল করে দেখুন প্রতিটি রাউন্ডেই কিন্তু এই যে মাঝে যে ডাবল ক্রোশেটগুলো করছি এই ডাবল ক্রোশেটের সংখ্যা বাড়তে থাকছে। অর্থাৎ এই যে দেখুন 4 নাম্বার রাউন্ড যখন করেছিলাম তখন মাঝে 2টি ডাবল ক্রোশেট করেছিলাম। 5 নাম্বার রাউন্ডে মাঝে একটি একটি করে 3টি ডাবল ক্রোশেট করেছিলাম এবং 6 নাম্বার রাউন্ডে মাঝে একটি একটি করে 4টি ডাবল ক্রোশেট করে নিলাম।
এবং এই 6 নাম্বার রাউন্ডের লাস্টে এসে এখানে টোটাল 72টি ডাবল ক্রোশেট হবে। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই নিয়মটা ফলো করে 6 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এবং বাকি রাউন্ডগুলো কিভাবে করে নেবেন সেটা এখন খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। এই নিয়মটা ফলো করে 6 নাম্বার রাউন্ডটা পুরোপুরিভাবে কমপ্লিট করে নিতে হবে এবং অফ ক্যামেরায় আরও কয়েকটা রাউন্ড করে নিতে হবে। তো বাকি রাউন্ডগুলো কিভাবে করবেন সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, প্রথমে 12টি ডাবল ক্রোশেট করেছি। দ্বিতীয় রাউন্ডে এসে 12টি ডাবল ক্রোশেটের উপর 2টি করে ডাবল ক্রোশেট করে 24টি ডাবল ক্রোশেট করেছি। তৃতীয় রাউন্ডে এসে আমি প্রথম গ্যাপে 2বার ডাবল ক্রোশেট করেছি, পরের গ্যাপে একটি ডাবল ক্রোশেট করেছি, তারপরের গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশেট করেছি, তারপরের গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশেট করেছি। অর্থাৎ একটি গ্যাপে 2বার, একটি গ্যাপে 1বার, এভাবে করে 3 নাম্বার রাউন্ডটা করেছি। 4 নাম্বার রাউন্ডে এসে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং পরপর 2টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং তারপরের গ্যাপে এসে একসাথে 2বার ডাবল ক্রোশেট করেছি। 5 নাম্বার রাউন্ডে এসে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে পরপর 3টি চেনের গ্যাপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে একসাথে 2বার ডাবল ক্রোশেট করেছি। 6 নাম্বার রাউন্ডে এসে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে পরপর 4টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে একসাথে 2বার ডাবল ক্রোশেট করেছি। এভাবে করে আমি প্রথমে যেভাবে কাজটা করেছি লাস্ট পর্যন্ত কিন্তু সেম নিয়মটা ফলো করে, অর্থাৎ বারবার রিপিট করে কাজটা শেষ করে নিয়েছি। এখন 7 নাম্বার রাউন্ডটা কিভাবে করবেন সেটা বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম গ্যাপে প্রতিটি রাউন্ডে 2টি করে ডাবল ক্রোশেট করতে হবে। তো 7 নাম্বার রাউন্ডে প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব এবং মাঝে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে গিয়ে একসাথে 2বার ডাবল ক্রোশেট করব। 8 নাম্বার রাউন্ডেও প্রথমে 2টি ডাবল ক্রোশেট করব এবং মাঝে 6টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, তারপরে চেনের গ্যাপের মধ্যে একসাথে 2বার ডাবল ক্রোশেট করব। 9 নাম্বার রাউন্ডে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব এবং মাঝে 7টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, তারপরের চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। 10 নাম্বার রাউন্ডে আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব এবং মাঝে 8টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপর পরের চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। 11 নাম্বার রাউন্ডে গিয়ে আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করব এবং মাঝে 9টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব। আশা করি বুঝতে পেরেছেন। এবং আমি এই ডিজাইনটা ফলো করে টোটাল 11টি রাউন্ড করব এবং 11 নাম্বার রাউন্ড পর্যন্ত কিভাবে কাজটা করবেন সেটা আমি বলে দিলাম। এই নিয়মটা ফলো করে তাহলে আমি টোটাল 11টি রাউন্ড পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি এখানে 11 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে নিয়েছি। তো 6 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করে দেখিয়ে এবং বুঝিয়ে দিয়েছিলাম এবং অফ ক্যামেরায় বাকি 5টি রাউন্ড করে নিয়েছি এবং যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম 5টি রাউন্ডের কাজ সেমভাবে করে নিয়েছি। তো দেখুন, 7 নাম্বার রাউন্ডে এসে আমি প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছিলাম এবং মাঝে 5টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে আবার একসাথে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং 2বার ডাবল ক্রোশেটের পর আবারও কিন্তু পরপর 5টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি। এভাবেই কিন্তু কাজটা করে নিয়েছি। আমি 8 নাম্বার রাউন্ডে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে পরপর 6টি গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং 9 নাম্বার রাউন্ডে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে পরপর 7টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি। 10 নাম্বার রাউন্ডে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে পরপর 8টি চেনের গ্যাপে একটি একটি করে ডাবল ক্রোশেট করেছি এবং 11 নাম্বার রাউন্ডে প্রথমে 2বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে 9টি চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি যেভাবে বুঝিয়ে দিয়েছি ওই নিয়মটা ফলো করে আশা করছি আপনারা 11 নাম্বার রাউন্ড পর্যন্ত কাজটা করতে পেরেছেন। এখন 11 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, 11 নাম্বার রাউন্ডে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে 11 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো আমি যেহেতু এই ডিজাইনটা এই 11 নাম্বার রাউন্ড পর্যন্তই কন্টিনিউ করব, তার জন্য এখানে বাড়তি একটি চেন করে আমি এই সুতাটা কেটে নেব। তো দেখুন, এই সুতাটা এভাবে বেশ খানিকটা দূর লম্বা করে বের করে রেখে কেটে নিলাম। এখন অন্য কালার সুতা জয়েন করে 12 নাম্বার রাউন্ডের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো 12 নাম্বার রাউন্ডের কাজটা আমি এই বাসন্তী কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে আমি সুতাতে একটি স্লিপ নট করে নেব। তো এভাবে একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব
এবং এই হুকের মধ্যে রেখে দেব। এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, যেখানে বাড়তি একটি চেন করে আমি আগের সুতাটা কেটে নিয়েছি, ঠিক ওই গ্যাপের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এভাবে লুপ এনে দেখুন হুকে দুটি লুপস তৈরি হলো। অর্থাৎ হুকের মধ্যে লুপটাকে আটকিয়ে তারপর এই গ্যাপের মধ্য থেকে লুপ আনবেন, তাহলে এভাবে দুটি লুপ হবে। দুটি লুপসকে একবারে বের করে দিয়ে এভাবে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। কেননা এটি যেহেতু সিঙ্গেল ক্রোশেটের রাউন্ড, তার জন্য প্রথম গ্যাপেই সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন ঠিক খেয়াল করে দেখুন, এই যে এখানে একটি গ্যাপ পাওয়া যাবে, এই গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব। অর্থাৎ এ রাউন্ডের কাজটা মূলত এটাই, প্রত্যেকটি চেনের গ্যাপেই একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এ রাউন্ডে কিন্তু কোনো কাজ বাড়বে না, অর্থাৎ কোনো গ্যাপে দুইবার সিঙ্গেল ক্রোশেট করতে হবে না। দেখুন করে নিচ্ছি, প্রত্যেকটি গ্যাপে একটি করে সিঙ্গেল ক্রোশেট করছি। দেখুন ঠিক এই গ্যাপে এসে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম। এভাবে করে আমি প্রত্যেকটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে এ রাউন্ডের লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 12 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। 12 নম্বর রাউন্ডে লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন 12 নম্বর রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে যে একটি সিঙ্গেল ক্রোশেট করে সুতাটা জয়েন করে কাজটা শুরু করেছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এভাবে লুপ এনে হুকে থাকা লুপসের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে 12 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 13 নম্বর রাউন্ডের কাজ করব। 13 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়াতেই ঠিক ওই গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো তাহলে একই গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করা হলো। এখন পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন প্রথম গ্যাপে 3টি চেন করলাম এবং একবার ডাবল ক্রোশেট করলাম এবং পরের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। টোটাল এখানে 3টি ডাবল ক্রোশেট হয়েছে। 2টি চেনের গ্যাপ মিলে 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন উপরের দিকে 1 2 দুটি চেন করে নিলাম। এখন নিচের দিকে 2টি চেনের গ্যাপ বাদ দিব এবং এই 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 দুটি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে প্রথমে একবার ডাবল ক্রোশেট করলাম, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করব। দেখুন 2। তো এভাবে 3 নাম্বার গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করার পর তারপরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন ঠিক এভাবে করে নিলাম। এখানেও 2টি চেনের গ্যাপ মিলে টোটাল 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার উপরের দিকে 1 2 দুটি চেন করে নিলাম এবং নিচের দিকে 2টি চেনের গ্যাপ বাদ দিব। 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে এই 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে এসে আবারও প্রথমে একবার ডাবল ক্রোশেট করলাম, সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ 3 নাম্বার গ্যাপে আমি দুইবার ডাবল ক্রোশেট করলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম। এভাবে আবারও 2টি চেনের গ্যাপে 3বার ডাবল ক্রোশেট করে নিলাম এবং উপরের দিকে প্রতিটি বাড়ি 2টি করে চেন দিয়ে পার হচ্ছি এবং নিচের দিকেও 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে 3 নাম্বার চেনের গ্যাপের মধ্যে গিয়ে সরাসরি দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করছি। তো এই রাউন্ডের কাজটা মূলত এটাই, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 13 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। 13 নাম্বার রাউন্ডটা এই নিয়মটা ফলো করে করার ফলে কাজটা অনেকটা উঠে যেতে পারে, অর্থাৎ বাটির মতো হয়ে যেতে পারে। তবে চিন্তার কোনো কারণ নেই, যখন আমরা 14 নাম্বার রাউন্ডের কাজটা করব তখন কিন্তু কাজটা ফ্ল্যাট হয়ে যাবে। তো এখন 13 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো 13 নাম্বার রাউন্ডের লাস্টে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি। দেখুন লাস্টে এখানেও 2টি চেনের গ্যাপ মিলে 3টি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং নিচের দিকে এখানে 2টি চেনের গ্যাপ অবশিষ্ট রয়েছে। এখন উপরের দিকে 1 2 দুটি চেন করে নেব এবং নিচের দিকে 2টি চেনের গ্যাপ বাদ দিয়ে প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে 13 নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 14 নাম্বার রাউন্ডের কাজটা পরের এই যে 2টি চেনের গ্যাপ যে রয়েছে এই গ্যাপ থেকে শুরু করব। তার জন্য দেখুন পরের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে এই 2টি ডাবল ক্রোশেটের উপরে দুইবার স্লিপ স্টিচ করব, 1 2 এভাবে স্লিপ স্টিচ করলাম
এখন এই গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হলাম। টোটাল এখানে 3বার স্লিপ স্টিচ করতে হবে। এখন 14 নাম্বার রাউন্ডের কাজের জন্য প্রথমে 3টি চেইন করে নিলাম। এখন 2বার ডাবল ক্রোশেট করব, 1 2। তাহলে 3টি চেইন সহ এখানে 3বার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে 3বার ডাবল ক্রোশেট করার পর মাঝে একটি চেইন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3। তাহলে একই গ্যাপে টোটাল 6বার ডাবল ক্রোশেট করা হলো এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেইন করা হলো। এভাবে করে নিলাম। এখন আবারও খুব খেয়াল করে দেখুন পরের যে দুটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে কাজ করব এবং দেখুন এখানে কোনো চেন দিয়ে পার হব না, সরাসরি হুকে সুতার প্যাচ দিয়ে পরের চেনের গ্যাপ থেকে লুপ এনে এভাবে একবার ডাবল ক্রোশেট করলাম। এভাবে এখানে 3বার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো 3বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝে একটি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব, 1 2 3। তো দেখুন ডিজাইনটা ঠিক এমন হচ্ছে। আমি একটি গ্যাপে কাজ করার পর পরের গ্যাপে পার হওয়ার জন্য মাঝে কোনো চেন দিয়ে পার হচ্ছি না, এভাবে সরাসরি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং এই গ্যাপের মধ্যে টোটাল 6বার ডাবল ক্রোশেট করছি এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের গ্যাপ তৈরি করছি। তো প্রথমে 3বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে নিলাম, মাঝে একটি চেন করলাম এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। তাহলে খুব খেয়াল করে দেখুন এই রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই। এভাবে করে প্রতিটি চেনের গ্যাপে কাজ করতে হবে। তো অফ ক্যামেরায় আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো একই নিয়ম ফলো করে আমি প্রায় 14 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি এবং এই নিয়মটা ফলো করে 14 নাম্বার রাউন্ডটা করার ফলে আমার কাজটা অনেকটা ফ্ল্যাট হয়ে এসেছে। পরের রাউন্ডগুলো করলে কিন্তু কাজটা আরও ফ্ল্যাট হয়ে আসবে। এখন 14 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন 14 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। খুব খেয়াল করে দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যেও আমি 6বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝে একটি চেনের গ্যাপ তৈরি করে নিয়েছি। এখন জয়েনটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে এভাবে জয়েন করে দিলাম। এখন 15 নাম্বার রাউন্ডের কাজটা এই যে আগের রাউন্ডের একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য পরের যে দুটি ডাবল ক্রোশেট রয়েছে এই দুটি ডাবল ক্রোশেটের উপরে 2বার স্লিপ স্টিচ করব, 1 2। এভাবে 2বার স্লিপ স্টিচ করলাম। এখন এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। তাহলে টোটাল এখানে 3বার স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে চলে আসলাম। এখন 15 নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই গ্যাপের মধ্যে 2বার ডাবল ক্রোশেট করব, 1 2। তাহলে 3টি চেন সহ 3বার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে করার পর আবারও উপরের দিকে একটি চেন করব, একটি চেন করে সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব, 1 2 3। ঠিক এভাবে করে নিলাম। অর্থাৎ এই গ্যাপেও 6বার ডাবল ক্রোশেট করলাম এবং 6টি ডাবল ক্রোশেটের মাঝে একটি চেনের গ্যাপ তৈরি করলাম। এভাবে করার পর পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখনও এখানে কোনো চেন নেওয়া যাবে না, সরাসরি আবারও আগের রাউন্ডে এখানে যে একটি চেনের গ্যাপ তৈরি করে নিয়েছিলাম এই গ্যাপের মধ্যে কাজ করব। তো দেখুন সরাসরি এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম, আরও একবার ডাবল ক্রোশেট করলাম, আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম। টোটাল 3বার ডাবল ক্রোশেট করলাম। এখন একটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ আগের রাউন্ডের কাজটা যেভাবে করে নিলাম সেম নিয়মটা ফলো করে এই রাউন্ডের কাজটা করে নিতে হবে। তবে আগের রাউন্ডে এই যে 6টি ডাবল ক্রোশেটের মাঝে যে একটি করে চেনের গ্যাপ তৈরি করেছিলাম এই গ্যাপগুলোর মধ্যে কাজ করতে হবে। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এই গ্যাপগুলোর মধ্যে প্রথমে 3বার ডাবল ক্রোশেট করব, মাঝে একটি চেন করব এবং সেম গ্যাপে আবারও 3বার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ ঠিক এভাবে করে কাজটা করে নেব এবং একটি গ্যাপে কাজ করার পর পরের গ্যাপে পার হওয়ার জন্য কোনো চেন নেব না, সরাসরি পার হব। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 15 নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি 15 নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো 15 নাম্বার রাউন্ডের লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে 6বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং মাঝে একটি চেন করে নিয়েছি।
এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন 16 নাম্বার রাউন্ডের কাজটা পরের এই একটি চেনের গ্যাপ থেকে শুরু করব। তার জন্য পরের যে 2টি ডাবল ক্রোশেট রয়েছে, এই 2টি ডাবল ক্রোশেটের উপরে আগের রাউন্ডগুলোর মতো 2বার স্লিপ স্টিচ করে নিলাম। এখন একটি চেনের গ্যাপের মধ্যে একবার স্লিপ স্টিচ করলাম। টোটাল 3বার স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে এসে 16 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই গ্যাপের মধ্যে এবার 3বার ডাবল ক্রোশেট করব। 1 2 3। তাহলে 3টি চেন সহ এখানে টোটাল 4বার ডাবল ক্রোশেট করা হলো। এভাবে 4বার ডাবল ক্রোশেট করার পর এখন 1 2 3 3টি চেন করব এবং 3টি চেনের গোড়াতে দেখুন এখানে 2টি লুপ পাওয়া যাবে। এমন এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম এবং এভাবে 3টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম। এভাবে পিকক ডিজাইন করার পর সেম গ্যাপে 4বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন 1 2 3 4। তাহলে এই গ্যাপের মধ্যে প্রথমে 4বার ডাবল ক্রোশেট করলাম, মাঝে 3টি চেন করে একটি পিকক ডিজাইন তৈরি করে নিলাম এবং আবারও 4টি ডাবল ক্রোশেট করে নিলাম। টোটাল 8বার ডাবল ক্রোশেট করলাম এবং মাঝে একটি পিকক ডিজাইন করলাম। এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন পরের আবারও এই একটি চেনের গ্যাপের মধ্যে কাজ করব এবং দেখুন সরাসরি, তো এই গ্যাপে কাজ করার আগে এখানে দেখুন সরাসরি এই যে ফাঁকা স্পেসটা রয়েছে এই স্পেসের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও সরাসরি এই যে একটি চেনের গ্যাপের মধ্যে 4বার ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। এভাবে 4বার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পিকক ডিজাইনের জন্য 1 2 3 3টি চেন করে 3টি চেনের গোড়াতে এখানে 2টি লুপ পাওয়া যাবে। এই 2টি লুপসের মধ্য থেকে এভাবে লুপ এনে হুকে থাকা এই লুপসের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে করার পর আবারও সেম গ্যাপে 4বার ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4। তাহলে এই গ্যাপেও 4টি করে টোটাল 8বার ডাবল ক্রোশেট করলাম এবং 8টি ডাবল ক্রোশেটের মাঝে 3টি চেনের পিকক ডিজাইন তৈরি করলাম। এখন আবারও দেখুন এই যে আগের রাউন্ডের এই ফাঁকা স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এবং আবারও পরের এই চেনের গ্যাপের মধ্যে প্রথমে 4বার ডাবল ক্রোশেট করব, মাঝে 3টি চেনের একটি পিকক ডিজাইন তৈরি করব এমন, এবং আবারও সেম গ্যাপে 4বার ডাবল ক্রোশেট করে এরকম একটি ফুল তৈরি করব। আশা করি দেখে বুঝতে পারছেন 16 নাম্বার অর্থাৎ লাস্টের রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে 16 নাম্বার রাউন্ডটা অর্থাৎ লাস্টের রাউন্ডটাও প্রায় কমপ্লিট করে ফেলেছি। আমি লাস্টে জয়েনের অংশের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন 16 নাম্বার রাউন্ডের লাস্টে এই স্পেসের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন করে কাজটা শুরু করেছিলাম এই 3টি চেনের এই 3 নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে 16 নাম্বার অর্থাৎ লাস্টের রাউন্ডের কাজটা কমপ্লিট করে নিলাম। এখন এখানে দেখুন এই যে লুপটা রয়েছে এই লুপটাকে এভাবে বেশ খানিকটা টেনে এই সুতাটা লম্বা করে টেনে বের করে রেখে কেটে নেব, কেননা পরবর্তীতে আমি এই সুতাটা নিডলের সাহায্যে কাজের ব্যাক সাইডে হাইড করে নেব। তো এখন এই সুতার মধ্যে একটা নিডল নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সুতার মধ্যে নিডল নিয়ে ফিরে এসেছি। এখন এভাবে কাজটাকে ঘুরিয়ে নেব এবং কাজের ব্যাক সাইডে এই সুতাটা এভাবে সেলাই করে হাইড করে নেব। তো দেখুন কাজের মধ্যে এভাবে সেলাই করে এই সুতাটা বেশ কিছুটা দূর হাইড করে নিয়ে তারপর কেটে দিতে হবে। তো দেখুন হাইড করে নিচ্ছি। এই সুতা হাইটের কাজটা আপনারা যত ডিপলি করবেন অর্থাৎ যত বেশি পরিমাণ বা গভীরে করবেন
তত কাজের ফিনিশিং সুন্দর হবে। তো আমি এভাবে সুতাটা হাইড করে নিলাম। দেখুন, আপনারা চাইলে কিন্তু আরও বেশ কিছুটা দূর হাইড করে নিয়ে তারপর এই বাড়তি সুতাটা কেটে নেবেন। তো এভাবে আমি এখন এই সুতাটা কেটে নেব এবং বাকি যে বাড়তি সুতাগুলো রয়েছে এই সুতাগুলো যে কালার সুতা ওই কালার কাজের মধ্যে হাইড করে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি সমস্ত সুতাগুলোই হাইড করে নিয়ে ফিরে আসছি। তো বাড়তি সমস্ত সুতাগুলোই কাজের মধ্যে হাইড করে নিয়ে ফিরে এসেছি। আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। তো এই টেবিল ম্যাটটি কত ইঞ্চি পরিমাণ হয়েছে সেটা এখন ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এই টেবিল ম্যাটটি 12.5 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আমি যে নিয়মটা ফলো করে এই টেবিল ম্যাটটি তৈরি করে দেখিয়েছি, এই নিয়মটা ফলো করে আপনারা যদি কাজটা করেন তাহলে আপনাদের কাজটাও 12.5 বা 13 ইঞ্চি পরিমাণ হবে এবং 12.5 বা 13 ইঞ্চি পরিমাণই কিন্তু একটি টেবিল ম্যাটের জন্য পারফেক্ট একটা মাপ। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।